ইন্স্যুরেন্স ক্যারিয়ারে উন্নতির জন্য কাজের ধরন কেমন হওয়া উচিত? স্যার এই বিষয়ে কিছু বলবেন। ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন উপস্থাপন করার জন্য। যে আসলে আমি একটু অসুস্থ, মানে গলায় একটু সমস্যা, কথা হয়তো একটু বলতে বা শুনতে একটু অসুবিধা হতে পারে। তো আসলে মেইনলি আমরা যারা ইন্স্যুরেন্সে কেরিয়ার গঠন করার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকি, আমি দেখেছি আমার এই দীর্ঘ সময়ে এখানে আসলে অনেক লোক অল্প কিছুদিন পরেই কিন্তু ঝরে যায়, এই পেশাতে নিজেকে কন্টিনিউ করতে পারে না। এটা আসলে মেইন বিষয়টা হলো, আমি কিন্তু ম্যাক্সিমাম কিছু যারা মাদ্রাসায় পড়ুয়া কিছু লোকজন, যখন যাদের সাথে আমি কেরিয়ার নিয়ে আলোচনা করি, যারা ফাজিল পাস, কামিল পাস, তারা মাদ্রাসায় শিক্ষিত, আমি দেখি এদের মধ্যে সিদ্ধান্তহীনতা বেশি থাকে, যে ইন্স্যুরেন্স আনার পরে কিছুদিন পরে আবার চলে যায়। সেই তুলনায় স্কুল কলেজ পড়ুয়া এদেরকে যত বেশি কন্টিনিউ রাখতে পারি, কিন্তু এদেরকে খুব বেশি সময় আমরা ক্যারিয়ার গঠনের জন্য আমরা পাই না। তো এই ক্ষেত্রে আমি মনে করি আমরা যারা ইন্স্যুরেন্সের কেরিয়ার গঠন করার জন্য যে বিষয়টি, নট অনলি ইন্স্যুরেন্স, আমরা যে কোনো একটা কেরিয়ার গঠন করতে হলে ফার্স্ট টাইম আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমি কি করব, আমার কি করা উচিত। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম লোকজন কিন্তু আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। যে একজন লোক, সে তার 2 বছরের মধ্যে সে মিনিমাম 4 থেকে 5টা কাজে সে যোগ দিয়েছে, কিন্তু কোথাও সে কন্টিনিউ করেনি। এই জন্য ফার্স্ট টাইম ইম্পর্টেন্ট হলো সে আসলে কি করতে চায়, তাকে ডিসিশনটা ফাইনাল করতে হবে এবং লক্ষ্য স্থির করতে হবে যে আমি কি করব। তো লক্ষ্য স্থির করার পাশাপাশি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি যে প্রফেশনে কাজ করতে চাই, আমার এই প্রফেশনের মাধ্যমে মানুষ কতটুকু উপকৃত হবে, কতটুকু দেশ উপকৃত হবে, কতটুকু এখান থেকে আমি আমার দুনিয়া এবং আখেরাত আমার এখানে আছে কিনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় চাই কি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা কিন্তু এই মুনাজাতটা আমরা সবসময় করি। অর্থাৎ এই মুনাজাতের অর্থ হলো, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান। তাহলে আমি যে ক্যারিয়ারটা গঠন করব, ক্যারিয়ার বলতে আসলে 2টা ক্যারিয়ার, একটা হলো দুনিয়ার আর একটা হলো কি পরকালের। তো দুনিয়ার ক্যারিয়ার হচ্ছে আমাদের, কিন্তু পরকালীন ক্যারিয়ারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ একজন মোমেন সে কিন্তু তার যত কাজ করবে সে কাজটা কিন্তু অবশ্যই পরকাল মুখী হতে হবে এবং পরকালে সে সেই কাজের মাধ্যমে বেনিফিট পেতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যখন সিদ্ধান্ত নিতে পারি যে আমরা অন্ততপক্ষে যে কাজটা করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, এখানে আমি লং টাইম সময় দেব এবং আমি লক্ষ্য স্থির করব। তো পাশাপাশি যেহেতু আমি ইন্স্যুরেন্সের ক্যারিয়ারের কথা বলবো, ইন্স্যুরেন্স ক্যারিয়ার এখানে মেইন হলো, আমরা যারা এখানে কাজ করি ডেভেলপমেন্টে, আমরা কিন্তু আমাদের যাদেরকে এখানে আমরা নিয়োগ দিয়ে থাকি কর্মী হিসাবে, আমি যদি একজন সংগঠক হিসেবে যদি নিজেকে উপস্থাপন করতে না পারি, আমার সাথে যদি কোনো সংগঠন না থাকে, কর্মী না থাকে, তাহলে কিন্তু আমি এখানে আমার সফল ক্যারিয়ার গঠন করার কোনো সুযোগ এখানে নাই। এই ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক বড় বড় কর্মকর্তা, দেখা যাচ্ছে তার সাথে কোনো কর্মী নাই, সে কোনো কর্মী রিক্রুট করলেও তার সাথে থাকে না। না থাকার কারণে একসময় কিন্তু সে নিজে হতাশ হয়ে এখান থেকে চলে যায়। তো এই জন্য আমি মনে করি আমাদের এখানকার উন্নতির জন্য আমাকে একটা সংগঠন তৈরি করতে হবে। যে সংগঠনটা আমি তৈরি করব, সংগঠনটা কেমন হওয়া উচিত। কারণ এখানে ইন্স্যুরেন্স ক্যারিয়ারে সংগঠন ছাড়া এখানে উন্নতির কোনো সুযোগ নাই। তাহলে এই সংগঠন আমি কিভাবে তৈরি করব এবং আমি আমার ডাউনলাইনে যাদেরকে নিয়োগ দিচ্ছি তাদেরকে আমি কিভাবে অর্গানাইজ করব, কিভাবে আমি তাদেরকে অ্যাক্টিভ করব, এই বিষয়টি আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট জানা। এই ক্ষেত্রে আমি দেখি আমাদের ইন্স্যুরেন্স ক্যারিয়ারে আমরা যারা কাজ করি, আমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাউন চেইনে যারা থাকেন তাদেরকে আমরা সাপোর্ট করে থাকি কম, তাদেরকে আমরা সহযোগিতা কম করি। তা আমি যেটা বলবো যে আমরা যারা এখানে কাজ করি, আমাদেরকে ফার্স্ট টাইম যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হলো আমি আমার ডাউন চেইনের সাথে আমাকে একটা ভালো রিলেশন তৈরি করতে হবে। এবং আমি মনে করি আমরা আমাদের এই পেশায় কাজ করতে গেলে একটা ভালো সম্পর্কের কোনো বিকল্প নেই। এবং এই ক্ষেত্রে একটা ভালো সংগঠন তৈরির জন্য যে আমার অধীনে কাজ করেন, তার সুখে দুঃখে সুবিধা অসুবিধাতে তার সাথে একটা রিলেশন তৈরি করতে হবে। আমরা দেখেছি আমরা এই প্রফেশনে যাদের সাথে আমরা কাজ করি, অনেক সিনিয়রও দেখেছি, অনেক জুনিয়রও দেখেছি। জুনিয়ররা অনেক সময় তার সিনিয়রের জন্য অনেক বেশি আন্তরিক,
কিন্তু আবার দেখা যায় কিছু সিনিয়র আছে, সে চায় তার জুনিয়রকে কিভাবে ডাউন করা যায়, জুনিয়রকে কিভাবে এই ক্ষতিগ্রস্ত করা যায়। তাহলে একজন সিনিয়র যখন তার জুনিয়রকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করবেন, প্রকারান্তরে কিন্তু তিনি নিজের ক্ষতিটাই নিজে করার সুযোগ তৈরি করছেন। তো এই জন্য আমি বলবো যে আমরা আমাদের যারা সংগঠন হিসেবে যাদেরকে নিয়োগ দেব, তাদেরকে আমরা বাছাই করে নিয়োগ দিয়ে তাদেরকে আমাদেরকে কি করতে হবে, ভালোভাবে তাদের যত্ন নিতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে, এবং তাদের কেরিয়ার গঠন করার দায়িত্ব কিন্তু আমার। আমি যে নিজের কেরিয়ার কথা চিন্তা করব, আমার কেরিয়ারের কথা চিন্তা না করে ইন্স্যুরেন্সে আমি আমার অধীনে যারা আছেন তাদের কেরিয়ারের কথা আমি চিন্তা করব। অর্থাৎ আমি তাদের কেরিয়ার কথা চিন্তা করলে কিন্তু আমার কেরিয়ার কি হয়ে যাবে। এখানে কিন্তু এমন প্রফেশনে আমরা কাজ করি যে এখানে কিন্তু আসলে নিজের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আপনি দেখবেন রাজনৈতিক একজন লিডার, যে বড় লিডার, সে কিন্তু কখনো নিজের চিন্তা করে না। আদর্শিক লিডার, সে কিন্তু সবসময় তার কর্মীর জন্য, তার সংগঠনের জন্য সবসময় আন্তরিকভাবে কাজ করে। তো তারটা কিন্তু প্রকারান্তরে হয়ে যায়। তো এই জন্য আমি মনে করি আমাদের যাদেরকে আমরা সংগঠন হিসেবে নিয়োগ দেব, এদেরকে আমরা সিরিয়াসলি আমাদেরকে সাপোর্ট দিতে হবে। পাশাপাশি আমরা আমাদের যারা সিনিয়র থাকবেন তাদেরকে তাদের আনুগত্য আমাদেরকে করতে হবে। আমরা এমনও কিছু কর্মকর্তা এখানে আছি, আমরা কিন্তু সিনিয়রদের আনুগত্য করি না। আমরা কিন্তু সিনিয়র থেকে কিছুদিন কাজ করলে মনে করি যে আমি সবচেয়ে বেশি জানি, আমার চেয়ে মনে হয় কেউ কিছু বেশি জানে না। আসলে আমরা যারা নিজেকে বেশি জানি মনে করি, আমরা কিন্তু কখনো নিজেকে বড় করতে পারবো না। কারণ যিনি বড় হবেন তিনি কিন্তু সত্যিকার অর্থে সবসময় নিজে কম জানেন হিসেবে নিজেকে মনে করবেন এবং সবসময় অন্যদের থেকে শেখার চেষ্টা করবেন। তো এই জন্য আমরা দেখেছি কাজ করার ক্ষেত্রে আমরা আমাদের যত সিনিয়রকে পেয়েছি, সিনিয়রদের প্রতি আমাদের একটা রেসপেক্ট থাকতে হবে, সিনিয়রদের প্রতি আমাদের সম্মানবোধ থাকতে হবে। তখন কিন্তু আমাদের জুনিয়ররাও আমাদেরকে কি করবেন, সম্মান করবেন। তো এই ক্ষেত্রে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কিন্তু এই জিনিসটির একটু ঘাটতি আমাদের পরিলক্ষিত হয়। পাশাপাশি আমরা আমাদের যাদেরকে আমরা এখানে নিয়োগ দেই তাদেরকে আমরা সুন্দরভাবে গঠন করার মাধ্যমে, একটা ভালো সংগঠন তৈরির মাধ্যমে আমরা এখানে কি করতে পারি, একটা ভালো কেরিয়ার আমরা গঠন করতে পারি এবং অন্যদের কেরিয়ার গঠন করার মাধ্যমে আমাদের নিজেদের কেরিয়ার গঠন করার সুযোগ আমাদের তৈরি হবে। ধন্যবাদ।